আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জমি বিক্রয় বাই নীলুর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলুর রহমান আপনাদের সাথে কথা বলছি। প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি 2 কাঠার জমির ভিডিও। এটা হচ্ছে মেরাজনগর। আর ঠিকানাটা যদি ভালোভাবে বলি, এটা হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির পরে যে স্ট্যান্ডটা আছে শনিয়াকড়া, এবং তারপরে যে স্ট্যান্ডটা আছে সেটা হচ্ছে রায়েরবাগ। এই রায়েরবাগ থেকেই আপনার 10 টাকা অটোতে নিবে রায়েরবাগ মেরাজনগর। আমি আপনাদের দেখি, এই মেরাজনগর মেইন রোড থেকে এই যে 12 ফুটের একটি রাস্তা গেছে, তার একটা প্লট পর্যন্ত 6 ফুটের যে রাস্তা আমাকে যেটা বলা হয়েছে, এই যে দেখতেছেন যে গাড়িগুলা অটোগুলা চলাচল করতেছে, এটা হচ্ছে মেরাজনগরের সেই 30 ফুটের পাকা রাস্তাটা। মানে রায়েরবাগ থেকে সোজা এই রাস্তা দিয়েই আপনার অটোগুলা যাতায়াত করে, একদম বড় রাস্তা, মেন রোড যেটাকে বলে। এই মেন রোড থেকে এই যে এই পাশ বরাবর একটা শাখা রাস্তা আসছে 12 ফুটের। এখানে 4টা 5টা প্লট পড়ে, আবার এইখান দিয়ে একটা প্লট পড়ে। এদিক দিয়ে ওর কিন্তু 12 ফুট পাকা রাস্তাটা চলমান সোজা, আমি দেখাই দিলাম আপনাদের। আর এই পাশ দিয়ে যে 6 ফুট 5-6 ফুট হবে রাস্তাটা, একটা প্লট পরে হচ্ছে 2 কাঠা জমি। আপনারা খুব ভালো করে জানেন মেরাজনগর কিন্তু জমি বাড়ির দাম প্রচুর বেশি। তার ভিতরে আমি সাধারণত অন্যান্য সকল ভিডিওতে যেখানে জমির দামটা একটু বেশি হয় আমি বেশি বলে দিই, যেখানে কম মনে হয় কম বলে দিই। বাট যেখানে বেশি মনে হয় বেশি বললে ওইখানকার যে দালালগুলো থাকে তারা এই ভিডিওগুলো দেখে ওই বায়নার মালিক বা রেজিস্ট্রির মালিককে ভিডিওটা দেখায়, যার কারণে দামটা একটু কম বললে ওনারা বলে দাম এত কম বলছে কেন, এই কারণে জমি বাড়ি বিক্রি করতে পারি না। ওনাদের বলেন দাম বেশি বলতে। যাই হোক, আমি আমার ভিডিওতে সাধারণত দাম বেশি বলি না, যার কারণে ওনারা যায় মালিকের কাছে বা রেজিস্ট্রির মালিকের বা ব্যানার মালিকের কাছে বিভিন্ন রকমের অবজেকশন দেয়। যাই হোক, তারপরও এই কারণে এখন আর বা জমির ওই সম্পর্কে রেটটা বেশি হলে বলা যায় না, জমিটা দেখতে কেমন সেটাও আসলে পুরোপুরি স্পষ্ট করে বলতে পারি না। ওই সকল ওইখানকার মিডিয়া বা দালাল যেগুলার বলে ওনাদের কারণে। যাই হোক, এখানে 2 কাঠা বড় জমি আছে। এটার মুখটা 25-26 ফুট হবে, লম্বায় প্রায় ধরেন 50-55 ফুট হবে এই অবস্থা। আর এটার দাম চা হচ্ছে 90 লক্ষ টাকা। তবে আপনারা চাইলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করতে পারবেন। আর মেরাজনগরে জমি বাড়ির দাম একটু বেশি হয়, তারপরেও আমি ব্যক্তিগত মতামত এখন আর দিব না, কারণ আপনাদের তো বললামই ব্যক্তিগত মতামত দিতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। ওইখানকার দালালরা যে মালিক বা রেজিস্ট্রি মালিকের বা বায়নার মালিকের কাছে বিভিন্ন রকমের কথা বলে। যাই হোক, যদি এই জমিটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।